তথ্যগুলি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সুতরাং আসুন আমরা শাস্ত্র পাঠ করি। আজকের পাঠের বিষয় আমাদের গীত সংহিতা পুস্তকে। পুস্তকে কি যে সমস্ত প্রতীক আছে, এই প্রতীকগুলি আমাদের প্রকাশিত বাক্য বা অন্য অন্য বাক্য, এগুলি আমাদের বুঝতে সাহায্য করে। অথবা আমরা যদি শুধু প্রকাশিত বাক্য পাঠ করি, এই প্রকাশিত বাক্য নয়, এই প্রকাশিত বাক্যের যে সমস্ত শব্দগুলি আমরা দেখব, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলি দাউদ তিনিও আলোচনা করেছেন। যদিও আমরা দাউদকে বা গীত সংগীতা পুস্তককে আমরা ভবিষ্যৎবাণী সম্পর্কে একটি পুস্তক হিসাবে দেখি না। অনেকেই আমরা এটাকে কবিতা বা কাব্য বা সঙ্গীত এভাবে আমরা মনে করি, কিন্তু আমরা যদি গভীর ভাবে শাস্ত্র পরিচালনা অধ্যয়ন করি, আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে আমাদের কাছে উপাসনার জন্য, সঙ্গীতের জন্য ভাবে ব্যবহার করতে সক্ষম হতে পারি, এবং ভবিষ্যৎ বাণী সম্পর্কেও আমাদের আজকে আমাদের যে মুখ্য বিষয় আছে সেটি হলো প্রকাশিত ১:১৪ সেখানে কি লেখা আছে? পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়াইয়া আছে, এবং তাহার সহিত ১,৪৪,০০০ লোক, তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লেখা। আমাদের আজকের আলোচনায় এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা গত পাঠে দেখেছি যে কয়েকটি শব্দ, যেমন এখানে আর দেখো সেই মেষশাবক, এই মেষশাবককে, এটি আমরা গত পাঠ এবং দুই পূর্বে আমরা আলোচনা করেছি। সেই মেষশাবক কে? স্বয়ং যীশু খ্রিস্ট। এখন সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে আছে, এই সিয়ন কি, সিয়নের প্রতীক কি, এ বিষয়েও আজকের পাঠে আমাদের ভালো বোঝার কিছু আছে। তারপরে এটি একটি ১,৪৪,০০০ লোক, এটি নিয়ে অনেকেরই অনেক ধরনের ব্যাখ্যা আছে, যদিও আজকে আমরা বিস্তারিত এ বিষয়টি আলোচনা করব না। তবে এর একটি ধারণা আমরা পাবো, ঈশ্বর আসলে আমাদের এই এই ব্যক্তিদের আসলে কারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে গীত সংগীতের পুস্তকে কি বলে, এবং তাদের ললাটে অর্থাৎ কপালে কার নাম লেখা থাকবে? পিতার নাম। সেই পিতার নাম কি, এর তাৎপর্য কি, এ বিষয়গুলি আজকে পাঠে আলোচনায় আসবে। সুতরাং আমাদের আজকের প্রথম উদ্দেশ্য, পাঠের প্রথম উদ্দেশ্য হলো আমরা পুরাতন নিয়মের গল্পগুলিতে সেই একই প্রতীক পাই, যে প্রতীকগুলো আমরা প্রকাশিত বাক্যেও দেখতে পাই। পুরাতন নিয়ম আমাদের প্রকাশিত বাক্যের প্রতীকগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করে। তৃতীয়টি হলো গীত সংহিতা পৃথিবীর শেষকালীন ইতিহাসে আমাদের করণীয় কাজ সম্পর্কে বুঝতে নতুন নতুন পন্থা প্রদান করতে পারে। অর্থাৎ
এই পৃথিবীর শেষ প্রান্তে, অর্থাৎ আমরা এখন কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে আছি, শেষকালে আমরা বাস করছি, আমরা নিঃসন্দেহে এটা বিশ্বাস করি। এবং এই শেষকালে আমাদের করণীয় কি? সুসমাচার প্রচার করা, ঈশ্বরের বাক্য অন্যদের কাছে বলা, এবং এগুলি বলতে হলে কিভাবে নূতন নূতন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে আলোচনা আছে। গীতসংগীতে কি বলে সেগুলি আমরা আলোচনা করব। আসুন আরো আমরা গভীরে যাই। আপনার স্কুল পাঠ আলোচনা করেন, আপনাদের কাছে আছে। আমি হয়তো একদম প্রতিদিনেরটা ওরকম ধারাবাহিক ভাবে যাব না, তবে আমাদের ফলো করলে বুঝতে পারবেন যে আমরা এই পাঠের বিষয়ই আলোচনা করছি, এবং যে বিষয়টি আমাদের কাছে প্রকাশ করা হয়েছে এগুলো যেন আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। যেমন আমি বলি, একটু শুধু ধারণা দেই যে গীতসংহিতা কেবল যিশুর পার্থিব পরিচর্যা সম্পর্কে ভবিষ্যৎবাণী করার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং পরিত্রাণের ইতিহাসের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় বস্তুতে সম্পৃক্ত। অর্থাৎ এই গীতসংহিতা পুস্তকের মাধ্যমে ঈশ্বর আমাদের পরিত্রাণ পরিকল্পনার জন্য মসির মাধ্যমে যে ধর্মধাম দিয়েছিলেন, যে ব্যবস্থা দিয়েছিলেন, সেই ব্যবস্থায় যে সমস্ত বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুকেও আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। অর্থাৎ আমরা দেখব যে গীতসংহিতা পুস্তকে সাধু দাউদ এবং ঈশ্বরের ভাববাদী মসি কিভাবে বিভিন্ন ভাবে সেই ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনাকে এই পুস্তকের মাধ্যমে ব্যক্ত করেছেন, যেগুলি শেষকালে প্রকাশিত বাক্যের মাধ্যমেও আমাদের কাছে আরো সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে, যেন আমরা শেষকাল সম্পর্কে এবং ঈশ্বরের যে আমাদের জন্য যে পরিকল্পনা সে বিষয়ে আমরা বুঝতে পারি। যেমন গীতসংহিতা 22 অধ্যায় স্বর্গীয় পবিত্র স্থান যে কি, অর্থাৎ স্বর্গীয় ধর্মধাম সিয়ন এ বিষয়ে বলে। গীতসংহিতা 15 এবং 14 পদ পবিত্র পর্বত কি এবং সেখানে কারা বাস করবে, তাদের কি যোগ্যতা হওয়া দরকার, তাদের কি চারিত্রিক বৈশিষ্ট্য সে বিষয়ে আলোচনা করে। গীতসংহিতা 119 অধ্যায় ঈশ্বরের নাম কি, কিভাবে তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন সে বিষয়ে ব্যক্ত করা হয়েছে। এবং গীতসংহিতা 5 অধ্যায় মুক্তি প্রাপ্ত ব্যক্তিরা, যারা রিডিমড পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা, তারা তাদের বৈশিষ্ট্য কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং সুসমাচার প্রচার, অর্থাৎ যারা মুক্তিপ্রাপ্ত তাদের কি দায়িত্ব, তাদের কি কর্তব্য, তারা কি করবে সে বিষয়ে আমরা ব্যক্ত করা হয়েছে। এটি একটা ওভারভিউ আজকে দিলাম আপনাদের জন্য। আসুন আমরা একটু আরো গভীরে যাই। গীতসংহিতা 122 অধ্যায় 1 পদ বলে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলল, চলো আমরা সদাপ্রভু গৃহে যাই। এখানে সদাপ্রভু গৃহ অর্থাৎ ধর্মধাম, যে মন্দির মসিকে ঈশ্বর বলেছিলেন স্থাপন করতে,
দেখিয়েছিলেন। এবং যখন তারা প্রান্তরে ছিল, তাঁবুতে সেই ধর্মধাম স্থাপিত হয়েছিল। এবং মসি দাউদ পরিকল্পনা করেছিলেন যেন তিনি মন্দির স্থাপন করেন, নির্মাণ করেন, কিন্তু ঈশ্বর তাকে সেই নির্দেশ দেননি। কিন্তু তার পুত্র সলোমন সেই মন্দির আহ নির্মাণ করেছিলেন। সুতরাং এখানে আমরা দেখি যারা ঈশ্বরের অনুগত, তারা বলছে যে তারা ঈশ্বরের গৃহে যাবার জন্য, ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য আনন্দিত হয়। পবিত্র ধর্মধামের বিষয় গভীর অধ্যয়নে আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তার লোকদের সাথে সম্পর্ক যুক্ত ছিলেন এবং কিভাবে তিনি পরিত্রাণের পরিকল্পনা শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ ধর্মধামের মধ্যে আমরা দেখতে পাই কি সপ্ত দিব্যিক্ষ, যে বিষয়ে প্রকাশিত 4:5 সেই একই ঈশ্বরের দিব্যিক্ষ, ঈশ্বরের প্রদীপ, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বর যে মহিমান্বিত সেই বিষয় বর্ণনা করা হয়েছে। তারপরে স্বর্ণময় বেদী, যেখানে আমাদের পাপের জন্য আমরা উৎসর্গ করে থাকি, প্রার্থনা করে থাকি, তখন সেই সেই বিষয়ও প্রকাশিত বাক্যে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। প্রকাশিত বাক্য 8-3 পদ, 14 অধ্যায় 18 পদ, 17 অধ্যায় 16 অধ্যায় 7 পদ, সেখানে সেই স্বর্ণময় বেদির কথা বলা হয়েছে, প্রার্থনার কথা বলা হয়েছে। এখানে যখন ধর্মধামে তারা সেই ধূপ স্বর্ণময় বেদিতে দিত এবং সেই ধূপের যে ধুমা উপরে উঠে যেত, সেটি প্রতীক ছিল যে ঈশ্বর আমাদের প্রার্থনা, তাদের নৈবেদ্য গ্রহণ করেছেন। ঠিক একইভাবে আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা তিনি কি করেন, গ্রহণ করেন। এবং নিয়ম সিন্ধুক, যেটি প্রকাশিত 11 অধ্যায় 19 পদেও একই সেই সিন্ধুক, নিয়ম সিন্ধুক, গত পাঠে আমরা আলোচনা করেছি যে নিয়ম, যে ধর্মদান ছিল, নিয়ম সিন্ধুক ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক। এবং এখানে এই নিয়ম সিন্ধুক ছিল যে ধর্মধামের দুটি প্রকোষ্ঠ ছিল, একটি ছিল পবিত্র স্থান, অন্যটি ছিল মহাপবিত্র স্থান। পবিত্র স্থানে ছিল দর্শনটির মেজ, সপ্তদ্বীপবৃক্ষ, স্বর্ণময় বেদী, এবং মহাপবিত্র স্থানে ছিল নিয়ম সিন্ধু। এবং মহাপ্রায়শ্চিত্তের দিনে, ডে অফ অ্যাটনমেন্টের দিনে মহাযাজক তিনি সেখানে সমস্ত লোকদের জন্য পাপের প্রায়শ্চিত্ত করার। ঠিক একই ভাবে প্রকাশিত বাক্য আমাদের কাছে ব্যক্ত করেছেন সেই মহাযাজককে। পৌল তিনি তার ইব্রিয় পুস্তকেও ব্যাখ্যা করেছেন। আসুন আমরা আরেকটু গভীরে যাই। যাত্রা পুস্তক 25 অধ্যায় 40 পদ আমাদের এই বলে, দেখিও পর্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখানো গেল, সেইরূপ সকলই করিও। অর্থাৎ মসি, অনেকে হয়তো মনে করতে পারে মসির এই যে যারা বাইবেলে বিশ্বাস করে না বা নিন্দুক অনেকেই আছে, আমরা ইউটিউবে শুনি, ধর্মকেই তারা বিশ্বাস করে না। তারা মনে করে সবকিছু মনে হয় যেন একটা কাল্পনিক ব্যাপার, এবং তারা মনে করে মসি এই ধর্মধাম সম্পর্কে ইয়ে করেছে। কিন্তু শাস্ত্র বলে যে মসিকে
দেখানো হয়েছিল যে কি কি করতে হবে। এবং আমরা যদি বাইবেলের যাত্রা পুস্তক পাঠ করি, আমরা দেখব প্রত্যেকটা বিষয় একেবারে নিখুঁত ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কি কি করতে হবে। এবং সেই কাঠামো বা কি আহ, ধর্মধাম কেমন হবে সেটি আদর্শ, অর্থাৎ ইংরেজিতে আছে প্যাটার্ন আর সিম্বল দেখানো হয়েছিল। যারা আর ব্লু প্রিন্ট, যেমন করে বর্তমানে যদি একটা বিল্ডিং বানানো হয়, যে কোনো একটা ইমারত করা হয়, যে কোনো একটা কাঠামো করা হয়, আগে ইঞ্জিনিয়াররা এর একটা প্যাটার্ন তৈরি করে, এর একটা ব্লু প্রিন্ট বানায়, তারপরে সেইভাবে কাজ করে। অর্থাৎ মসিকে যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেইভাবেই করা হয়েছে। এবং ইব্রিয় পুস্তক আমাদের আরো ভালোভাবে বলে, ইব্রিয় পুস্তক আমাদের বলে যে মসি যে কাঠামোটি প্রস্তুত করলেন সেটি ছিল স্বর্গীয় ধর্মধামের নমুনা। অনেক থিওলজিয়ানরা এটি নিয়ে অনেক, তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে যে স্বর্গে আবার কেন ধর্মধাম প্রয়োজন। স্বর্গে ধর্মধাম ঈশ্বরের জন্য প্রয়োজন নয়, কিন্তু আমাদের পরিত্রাণ পরিকল্পনার জন্য ঈশ্বর কি চিন্তা করেছেন সেই বিষয়টি আমাদের অবগত করার জন্য, আমাদের বোঝানোর জন্য তিনি এগুলি দিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাই আদি থেকে তিনি আমাদের পরিকল্পনার জন্য সম্পৃক্ত ছিলেন এবং পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। হিব্রিয় 9 অধ্যায় 11 থেকে 15 পদ, আমি সব পদগুলি পড়বো না, সেই জন্য পদে স্বর্গীয় ধর্মধামের মহাযাজকের অর্থাৎ যিশুর বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়। আসুন আমরা পাঠ করি। আপনাদের কাছে যদি বাইবেল থাকে খুলুন। কি শিক্ষা দেয়? 11 পদ কি বলছে? সিস্টার জুনু পড়বেন? আমার যদিও এখানে আছে, স্ক্রিন থেকেই পড়েন, আমি একটু পার্টিসিপেশন চাচ্ছি। পড়বো? হ্যাঁ পড়েন। 9 অধ্যায় 11 পদ পড়বো। হ্যাঁ 9 অধ্যায় 11 পদ স্ক্রিনেও আছে, আপনার বাইবেল থেকেও পড়তে পারেন। এখানে বলতেছে, কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন। বেশি পড়ে বলেছি। ওকে, আচ্ছা, আমেন। যাই হোক, না ঠিক আছে, ওইটাও আমাদের দরকার আছে। আমরা প্রথম একটু দেখি এখানে কি বলছেন। খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া, অর্থাৎ খ্রিস্ট তিনি মহাযাজক। মহাযাজকের কাজ কি? তিনি মহাপ্রায়শ্চিত্তের দিনে সমস্ত সমগত লোকদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, পাপের ক্ষমার জন্য তিনি কি করতেন? মহাপবিত্র স্থানে যেতেন। সে নিয়ম সিন্ধুকের সম্মুখে, যে নিয়ম সিন্ধুক এর উপরে 2 করূপ, তারা তাদের পা এবং মুখ আচ্ছাদন করে ঈশ্বরের আহ
গৌরব করতো, অর্থাৎ সেই করূপ আমরা গত পাঠে আলোচনা করেছি, করূপ ছিল ঈশ্বরের জ্যোতির্ময়, ঈশ্বরের গৌরব, তার উজ্জ্বলতার প্রতীক। এবং তিনি বলছেন যে অহস্তকৃত সিদ্ধতর তাম্বু, অর্থাৎ যে তাম্বু কোন মানুষ তৈরি করেনি, সেটি ঈশ্বর নির্মিত। সেখানে তিনি কি করলেন? গমন করলেন, এবং কোন ছাগের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি অর্জন করিয়াছেন। আর এটি হলো আমাদের জন্য মহা আনন্দের। আজকে কেন এই ধর্মধাম, এই যাজ্ঞিক ব্যবস্থা খ্রিস্টিয়ানদের জন্য, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জন্য প্রযোজ্য নয়? কারণ যীশু খ্রিস্ট তিনি নিজে আমাদের জন্য উৎসর্গীকৃত হয়েছেন, সেই মেষশাবক তিনি নিজে। মহাপ্রায়শ্চিত্তের যে কার্য মহাযাজক সাধন করতেন, সেই কার্য তিনি নিজে সাধন করেছেন, অনন্তকালীন মুক্তি অর্জন করেছেন, চিরস্থায়ী। এটি আমাদের আর এর জন্য পশু বলির প্রয়োজন নাই। কারণ আরো যদি আপনারা পড়েন, পরবর্তী পদগুলি দেখবেন, কোন ছাগের বা কোন মেষের, কোন পশুর রক্তে আমাদের পরিত্রাণ হতে পারে না। এটি ছিল যীশু খ্রিস্টের প্রতীক স্বরূপ। এবং তিনি যখন ক্রুশে বিদ্ধ হয়েছিলেন, সেই ক্রুশ সেই প্রথা শেষ হয়ে গিয়েছিল। আমরা গত হিসেবে পাঠ করেছি, তখন যখন তিনি সেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তখন তিরস্করণীর যে জেরুসালেমে যে তিরস্করণীর ইয়ে ছিল, পর্দা ছিল, সেটা চিরে গিয়েছিল, অর্থাৎ এর সমাপ্ত হয়েছিল। এগুলির আর যাজ্ঞিক ব্যবস্থার প্রয়োজন নাই। পবিত্র তাম্বুর সমস্ত আবাস, আসবাবপত্র ও যজ্ঞ বলি থেকে শুরু করে যাজক পর্যন্ত সমস্ত কিছু যিশুর বিষয় বলে। পৌল কি বলেছেন আমরা একটু করন্থীয় পুস্তকে পাঠ করি। তিনি বলছেন পুরাতন নিয়মের সময়কালে অর্জিত অভিজ্ঞতাগুলি, অর্থাৎ যে সমস্ত অভিজ্ঞতা ধর্মধামে করা হতো, বা কার্যকলাপ, অভিজ্ঞতা এখানে কার্যকলাপ ধর্মধামে করা হতো, সেগুলি ছিল কি? দৃষ্টান্ত স্বরূপ ঘটিয়াছিল। ইট ওয়াজ সিম্বলিক। এগুলি ছিল সিম্বলিক এবং আমাদের চেতনার জন্য লিখিত হইল। অর্থাৎ পুরাতন নিয়মে যে সমস্ত যাজ্ঞিক প্রথা, যাজ্ঞিক ব্যবস্থা ছিল, সেটি ছিল প্রতীকী স্বরূপ যে যীশু খ্রিস্টের, তিনি আমাদের জন্য পরিত্রাণ করবেন, তিনি আগমন করবেন, সে বিষয়ে। আসুন আমরা এবং গীত সংহিতা পুস্তকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই, যা আমাদের ধর্মধাম সম্পর্কে আরো বেশি কিছু বুঝতে সাহায্য করে। কিভাবে? আসুন আমরা পাঠ করি। গীত সংহিতা 122 অধ্যায় আমাদের কিভাবে আশা দেয়। 122 অধ্যায় 4 পদ, সেখানে বলে কি? যদি আপনারা পড়েন, আমি সংক্ষিপ্ত ভাবে এখানে লিখেছি, ধর্মধাম সদাপ্রভুর নামের স্তব করার জন্য। ধর্মধাম কিসের জন্য? ধর্মীয় উপাসনা কিসের জন্য? সেখানে কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য না।
সেখানে কোনো অন্য কার্যের জন্য ব্যবহার করা প্রয়োজন না। ঈশ্বরের ধর্মধাম, যেখানে ঈশ্বর উপস্থিত থাকেন, আমরা তার স্তব করার জন্য সেখানে যাব। কিন্তু বর্তমানে আমরা দেখি এই প্ল্যাটফর্ম ধর্মধাম আমাদের অনেক নিজের গৌরবের জন্য ব্যবহার করা হয়। ধর্মধাম অর্থাৎ ঈশ্বরের উপাসনালয়, এখানে ন্যায় বিচারের জন্য মানুষ প্রতীক, এখানে ন্যায় বিচার হবে, যেখানে কোনো পক্ষপাতিত্ব হবে না, যেখানে কোনো দুরাচার হবে না। ধর্মধাম শান্তি ও কল্যাণ প্রার্থনা করে, মঙ্গল, গুডনেস, শান্তি, এটি দেখায় যে ঈশ্বর কত মঙ্গলময়। অর্থাৎ ধর্মধামকে আমরা কিভাবে বর্তমান কি ব্যবহার করি, হয়তো আমরা সেই ধর্মধামের মতন ওই জেরুসালেমের প্রয়োজন নাই। আমরা যেখানে ঈশ্বরের উপাসনা করি, যেটিকে ঈশ্বরের, যার যে উদ্দেশ্যে আমরা ঈশ্বরের সম্মুখে যাই, সেই গির্জাঘর, সেটি ঈশ্বরের গৌরবের জন্য হওয়া প্রয়োজন। সেখানে মানুষ ন্যায় বিচার আশা করে। যারা আমরা ঈশ্বরের কার্যের জন্য নিয়োজিত আছি, ঈশ্বরও আমাদের আশা করেন যেন আমরা ঈশ্বরের প্রতিনিধি হিসাবে এই কার্যগুলিকে আমরা সেভাবে করি। আসুন আরো পাঠে যাই। পবিত্র পর্বত, গীতসংহিতা 15 অধ্যায় 1 পদ বলে, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? এটা বড় কঠিন। কারা বাস করবে? এবং এই একই বিষয় প্রকাশিত বাক্যেও বলা হয়েছে। আমরা দেখব সিওন, আমরা প্রথমেই দেখেছি সিওনে কারা থাকবে, সেখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে 1,44,000 লোক, এবং তারপরে যে পাঠ করেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে, আমরা পরবর্তীতে যাব। অর্থাৎ সিওন পর্বত ঈশ্বরের উপস্থিতির প্রতীক। ঈশ্বর এই সিওন পর্বতে তার মন্দির স্থাপন করেছিলেন। এর পূর্বে মরিয়া পর্বতেও করা হয়েছিল, পরে এটিকে স্থানান্তরিত করা হয় এবং এটিকে বলা হয় ঈশ্বরের উপস্থিতি, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে বাস করা, ঈশ্বরের উপস্থিতির প্রতীক। কারা তার সম্মুখে থাকবে? এটি কি কোনো জাতি? অনেকে মনে করে এটা তো শুধু ইসরায়েলদের জন্য না, সৃষ্টিকর্তা ঈশ্বর শুধু ইসরায়েলদের জন্য না, শুধু জিহুদীদের জন্য না, তিনি সমগ্র মানবের জন্য। কোন গোষ্ঠী, তিনি তাদেরকে মনোনীত করেছিলেন, তাদেরকে একটি আদর্শ জাতি রূপে গঠন করার জন্য তিনি আহ্বান করেছিলেন। কিন্তু আমরা বারবার দেখেছি তারা সেই আদর্শ স্থাপন থেকে স্খলিত হয়েছে, সেই আদর্শ তারা ধরে রাখতে পারেনি। অর্থাৎ আমরা এখানে একটু আসুন, আমরা দেখি সদাপ্রভুর পবিত্র পর্বতে কে বসতি করবে। সাধু দাউদ কি বলেছেন? এখানে কোনো নামের কথা বলা হয়নি। কি বলছেন 2 পদে? একটু পাঠ করেন আপনারা যারা আছেন, যারা বাইবেল খুলেছেন। গীতসংহিতা
15 অধ্যায় আমরা 2 থেকে 5 পদ পাঠ করব। পদে মাত্র 5টি পদই আছে, অত্যন্ত সুন্দর। আমাদের দেখতে হবে যে কারা ঈশ্বরের সম্মুখে বাস করবে। এটা কি কোনো পাদ্রী, পুরোহিত, ধনী লোক, গরিব লোক, কারা, কে আচ্ছা, পাঠ করবে? পড়তেছি। হ্যাঁ, করেন। হে সদাপ্রভু, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো। তোমার দয়ার অনুরোধে তোমার সত্য ও, আহ, পুনরুদ্ধার ভাই একা, সরি, গীত সংহিতা 15 অধ্যায় 2 থেকে জুনু, মিসেস আমি পড়ি, হ্যাঁ। পরে আচ্ছা, যারা পেয়েছে আমি পড়ি, স্যার। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে প্রেম প্রকাশ করতে তোমার পবিত্র কর্মকে করিবে। যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ ভাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপন প্রতিবেশীর দুর্নাম করে না, যাহার Okay. দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়। দুর্নাম করে আমরা না। একটু ঠিক করি। শুধু আমি আজকে তো আলোচনা, শুধু লেকচার দেবার বিষয় নয়, আপনারা একটু চিন্তা করেন, ঈশ্বরের সম্মুখে কারা থাকবে? সিদ্ধ আচরণ, ইংরেজিতে এই সিদ্ধ কথাটা হলো পারফেক্ট, পারফেক্ট, অন্যভাবে নিখুঁত। নিখুঁত কথা তো নির্মল বলে তো অন্তঃকরণ। মানে বস্তু, কিন্তু সিদ্ধ হলো সিদ্ধ, পারফেক্ট ক্যারেক্টার, আচরণ, ধর্মকর্ম করে। ধর্মকর্ম করে, হ্যাঁ, হৃদয়ে সত্য সত্য কথা। কহে, অর্থাৎ তাদের হৃদয় সত্য। কি অপূর্ব কতগুলি ক্যারেক্টার! আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি এগুলির যোগ্য? মুখ দিয়ে কথা বলে একটা, হৃদয়ে আর একটা। তারপরে তৃতীয় পদটা পড়েছেন কি? পরিবার জিহ্বাগ্রে আনে না। পরিবার ইংরেজিতে কি বলে? পরিবারের আরেকটা শব্দ কি? সমালোচনা, ক্রিটিসিজম, অন্যের বদনাম করে করা, না, দুর্নাম করে না। দুর্নাম করে না। কিন্তু আমাদের দেখি, যখন আমরা 2 জন বা 3 জন আলোচনা করি, প্রথমে একটু বলি আপনি কেমন আছেন, আমি ভালো আছি, তারপরেই শুরু হয়ে যায় বিভিন্ন বিষয়, বদনাম, কার কি কি এই সমস্ত উৎসাহ কথা। হ্যাঁ, ঈশ্বরের লোকেরা অন্যের পরিবাদ করবে না, মিত্রের অপকার করে না, অর্থাৎ যে একবার যার কাছ থেকে উপকার পেয়েছেন তার অপকার করেন না। আমরা কি মানুষের বেলায় ওটা দেখি? অনেক সময় আমরা এটা বলি, যদি কেউ আপনারা মানে বাঁশ কারা দেয়, বাংলায় আমাদের সাধারণত অনেকে বলে বাঁশ কারা দেয়, যাদের আপনি উপকার করবেন তারাই দেখবেন আপনার বেশি ক্ষতি করার চেষ্টা। সাধারণ লোক, যে আপনার কোনো পরিচিত না, সে আপনার ক্ষতি করার খুব একটা চিন্তা করে না। আপনার প্রতিবেশীর দুর্নাম করে না। অনেকে মনে করে সে জীবন, ওই প্রতিবেশীরা খারাপ হলে সে জীবন যাপন করতে পারতেছে না। হ্যাঁ, তারপরে 4 পদ, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়। পামর কি? পামর হলো ওই যে আমাদের ধানের পামর লাগে না, পোকামাকড়, এই পোকামাকড়ে তারা ভয় করে না। যে মহান সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে। আর বর্তমানে দেখা যায় যারা ঈশ্বরকে ভয় করে, যারা সত্য পথে চলতে চায়, তাদের তাদের মানুষ মনে করে এগুলা বোকা, পাগল, ভাবনায় মেন্টালে রাখা দরকার, কারণ উচিত কথা বলে। তাদের ভাত নাই।
যারা সদাপ্রভু ভয়কারী দিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না। আমরা যখন মানত করি, যখন অসুস্থ হই, বিপদে পড়ি, অনেক কান্নাকাটি করি, যখন ভালো হয়ে যায়, বিপদ কেটে যায়, তখন সেগুলি ভুলে যাই। কারা ঈশ্বরের পাসপোর্ট কি বলছে? সুদের জন্য টাকা ধার টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না। এগুলি আমরা যদি এই পৃথিবীতে দেখি, হ্যাঁ, এই ঘুষ খাওয়া মানে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে, এটা শুধু বাংলাদেশ না, বিভিন্ন ভাবে আন্তর্জাতিক ভাবে আমরা এগুলি দেখি। হয়তো পদ্ধতি আলাদা, ঈশ্বর বিচার করবে। এটা হলো ঈশ্বরের পর্বতে কারা আচরণ করবে। গীতসংহিতা 24:4 পদ কি বলছে? যাহার অঞ্জলি নির্দোষ, অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছল ভাবে শপথ করে নাই। ছল শপথ করে না, শুধু আমরা ওই যে দেখি পার্লামেন্টে গিয়ে শপথ করে, যে সমস্ত যে কোনো কার্যে, যেমন নার্সরা যখন গ্রাজুয়েশন হবে তারা শপথ করে যে আমি জনগণের সেবা করব, ডাক্তাররা শপথ করে, উকিলরা শপথ করে, রাজনীতিবিদরা শপথ করে, বিচারকরা শপথ করে যখন তাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু শপথ ঠিকই করে, কাজের সময় আমরা দেখতে পাই তারা উল্টা ভাবে করে, সম্পূর্ণ তার বিপরীত। ঈশ্বর বিচার করবেন। তিনি বলছেন যাহার অঞ্জলি নির্দোষ, হাত পরিষ্কার। দাউদ, তিনি ঈশ্বরের ধর্মধাম নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন যে না, তুমি পারবে না, তোমার হাত কলুষিত, তুমি অনেক রক্তক্ষরণ করেছো। তারপরে অন্তঃকরণ বিমল, পরিষ্কার, ক্লিন। বিমল শব্দ হলো এটা কোনো মানে ভ্রষ্টতা নাই। আসুন সেই একই বিষয় প্রকাশিত বাক্য বলছে, ঠিক না? একই বিষয় প্রকাশিত বাক্য কি বলছে? প্রকাশিত 1:14 পদ, সিয়ন পর্বতে দাঁড়াইয়া আছেন কে? সেই কারণ তিনি নিষ্কলুষ, তার ভিতরে কোনো পাপ নাই, তিনি তার অঞ্জলি পরিষ্কার, বিমল, এবং তার সঙ্গে তারা আছে 1,42,000 লোক, তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লেখা। অর্থাৎ যীশু খ্রিস্টের এবং ঈশ্বরের নাম তাদের লেখা। এই 1,42,000 কারা? অনেকে এই সংখ্যাটা নিয়ে অনেক বিচলিত, অনেক ভাবে তারা ব্যাখ্যা করে, কিন্তু এটি একটি আক্ষরিক। আপনারা দেখবেন যে 12 বংশের 12 দিয়ে 12 গুণ করলে কত হয়? 143, ঠিক না? এই 12 বংশ আমরা পূর্বে প্রতীক হিসাবে পাঠ করেছি, যে স্বর্গীয় ধর্মধাম তখন সে নূতন জেরুজালেম আসবে, সেখানে 4 কোণায় 4 বংশের মানে প্রতীক সর্বদিক থেকে আসবে, এবং প্রত্যেক এক এক দিকে 3টি করে ফটক থাকবে, দ্বার থাকবে, এবং প্রত্যেকটি দ্বারে সেই এক এক বংশের নাম লেখা থাকবে। অর্থাৎ
পৃথিবীর সমস্ত মানুষ এর অংশীদার, কিন্তু তাদের সেই গুণাবলী কি থাকতে হবে? তাদের ললাটে যিশুর নাম এবং ঈশ্বরের নাম। তারপরে 4 পদে বলা হয়েছে, ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই। আমরা 2 পার্ট 3 পার্ট আগে আলোচনা করেছিলাম, সেই রমণীদের কাদেরকে বলা হয়েছে? যারা ঈশ্বরের বাক্য কলুষিত করেছে, যাদেরকে বেশ্যালা হয়, অর্থাৎ ঈশ্বরের বিধান থেকে সরে গিয়ে ভ্রষ্ট হয়েছে, অন্য শিক্ষার অন্যদের সঙ্গে কলুষিত হয়ে তারা নিজেদেরকে ভ্রষ্ট করেছে। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের সমাজটাই এমন, কোনো মেয়ে, কোনো মহিলা যদি কোনো অপরাধে বা যৌন কাজে লিপ্ত হয়, তাদেরকে আমরা অনেক সুন্দর নাম দেই, বেশ্যা। আরে বাবা, যে বেটা তার কাছে যায় তাকে আমরা কি বলি? তার নামে তো ওই ধরনের কোনো কি নাই, গুণা, মানে কোনো অ্যাডজেক্টিভ নাই। তাকে আমরা বেশ্যাগামী বলতে পারবো না কেন? তাকে আমরা ধিক্কার দেবো না কেন? কারণ দুজনেতে একই কাজে লিপ্ত। অর্থাৎ এটি হলো প্রতীকী ভ্রষ্টতা। বেশ্যাগমন হলো ঈশ্বরের বিশ্বস্ততা থেকে সরে যাওয়া। ঠিক একইভাবে যে সমস্ত লোকেরা এই রমণীদের সঙ্গে কলুষিত হয় নাই, বিশ্বাস থেকে সরে যায় নাই, অমৈথুন অর্থাৎ কুমারী, মেয়েদেরকে বলা হয় কুমারী, আর ছেলেদেরকে বলা হয় কুমার। অর্থাৎ যারা কোনো সংসর্গে যায়নি। সতী নারী। সতী নারী তো নারীদের জন্য, পুরুষদের কি বলা হয়? অমৈথুন। অর্থাৎ যারা কোনো যৌন ক্রিয়ার সঙ্গে, অর্থাৎ মন্দ কাজের সঙ্গে যারা সম্পৃক্ত নয়, যেগুলি আমরা ওই একটু আগে দেখলাম। দাউদও কি করেছেন, ব্যাখ্যা করেছেন তার গীতসংহিতা 5 অধ্যায়, কারা ঈশ্বরের পর্বতে বাস করবে। ঠিক একই বিষয় প্রকাশিত বাক্য আমাদের কাছে আরো যাই এই বিষয়ে। যে বই আছে সেখানে লিখে, ভাববাদীর দর্শনে তাদেরকে সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা পবিত্র সেবার জন্য কটিবন্ধনী সাদা মসিনা পোশাক পরিহিত, তা সাধুদের ধার্মিকতার প্রতীক। অনুসরণ করে তাদের সকলকে প্রথমে পৃথিবীতে তাকে অনুসরণ করতে হবে, উদ্বিগ্নতা অথবা কৌতূহল ভাবে নয়, বরং বিশ্বস্ত প্রেমময় ইচ্ছুক বাধ্যতার সাথে, যেমন বেশেরা বেশ পালককে অনুসরণ করে। অর্থাৎ আমরা যে বলতে পারি স্বর্গে যাবার জন্য ওই স্বর্গে গিয়ে ভালো হয়ে যাব না, স্বর্গে যাবার জন্য এই পৃথিবীতেই আমাদের ঈশ্বরকে অনুসরণ করতে হবে। আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্রকে এই পৃথিবীতে বসেই গঠন করতে হবে। এই পৃথিবী বসে বদমাইশি করব আর স্বর্গে যাব, এটা অকল্পনীয়। মেষ যেমন তার মেষ পালককে স্মরণ করে, তার পিছু চলে, আমাদেরও নিঃসন্দেহে ঈশ্বরকে
যিশুকে স্মরণ করতে হবে। আসুন আরো আমরা পাঠ করি। গীত সংহিতা 119 অধ্যায় 55 পদ কি বলছে? সদাপ্রভু আমি রাত্রিকালে তোমার নাম স্মরণ করিয়াছি, তোমার ব্যবস্থা পালন করিয়াছি। ঈশ্বরের নাম কি? এটা আমরা একটু পরে দেখি। সিয়ন পর্বত ঈশ্বরের নামের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যিশায় 18 অধ্যায় 7 পদ সদাপ্রভুর নামের স্থানে সিয়ন পর্বতের বলা হয়েছে। অর্থাৎ সিয়ন ছিল কি? ঈশ্বরের নামের উপস্থিতি, ঈশ্বরের একটি প্রতীক স্বরূপ, যেখানে ঈশ্বরের জন্য তারা কি করত? উপহার নিয়ে আসতো, ধর্মদামে আসতো। গির্জাঘর একটা প্রতীক যে ঈশ্বরের কাছে আমরা উপাসনায় যাই। ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু যখন আমরা তার সম্মুখে আসি এটি একটি প্রতীক স্বরূপ। প্রকাশিত 1 অধ্যায় সেই মেষশাবক সিয়ন পর্বতের উপর দাঁড়িয়ে আছেন, এটি একটি প্রতীক। বিশেষ করে বাইবেলের সময় একজন ব্যক্তির নাম তার চরিত্রের সঙ্গে যুক্ত। এখন আমরা দেখি ঈশ্বরের চরিত্র কি। ঈশ্বরকে মোশে যখন ঈশ্বরকে বলল যে প্রভু তুমি আমার গৌরব আমাকে দেখাও, আমি তোমাকে দেখতে পাই, তখন আপনারা ওই আদি পুস্তক পাঠ করে দেখবেন, তখন যিশু ঈশ্বর তাকে বলেছিল যে না, কোন পাপী মনুষ্য আমাকে দেখতে পায় না, তবে তুমি আমার গৌরব দেখতে পাবে। এবং আমাদের তার গৌরবের সঙ্গে আমাদের নামেরও অনেক মিল আছে, চরিত্রের মিল আছে। আমরা একটু পরে দেখি। যেমন আদি পুস্তক 22 পদ 28 পদে যাকবকে বলা হয়েছে, ঈশ্বর একটা নূতন নাম দিলেন। ঈশ্বর কহিলেন তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল। ইসরায়েল নামের অর্থ কি? ঈশ্বরের সহিত যুদ্ধকারী। যাকব সেই রাত্রিতে যখন ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেছিল এবং আঘাত পেয়েছিল গুরুতে, তারপরে বলল যে না, আমি আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তখন ঈশ্বর যাকবকে একটা নাম দিলেন, আর সেই নাম হলো ইসরায়েল। তার বংশধরকে আমরা এখন ইসরায়েল বলি, কিন্তু ইসরায়েল নামের অর্থ হলো ঈশ্বরের শহীদ যুদ্ধকারী। এটি কোনো একটি বংশ নয় যারা ওই প্যালেস্টাইনে বা এখন ইসরায়েল দেশে বাস করে। ঈশ্বরের সঙ্গে যাদের সম্পর্ক, ঈশ্বর যাদের কাছ থেকে আমরা আশীর্বাদ যাত্রা করি, এই নামের আখ্যা আমরা পেতে পারি। অর্থাৎ এটি একটি বৈশিষ্ট্য। আমাদের নাম আমাদের চরিত্রকে দেখায়, আখ্যায়িত করে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। অতএব মুক্তিপ্রাপ্তদের কপালে খোদাই করা ঈশ্বরের নাম, এটিকে 4টি হিব্রু অক্ষরের দ্বারা সংজ্ঞায়িত করা অসম্ভব। ইয়াহুয়ে, যেমন হিব্রীয় নাম, ঈশ্বরের হিব্রীয় নাম কি? ইয়াহুয়ে। এটি হিব্রীয় 4টি অক্ষরের লেখা। এটি শুধু ওই অক্ষরের নামের সঙ্গেই সংযুক্ত নয়, এটি তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সংযুক্ত। যখন মোশিকে বলা হয়েছিল তো তুমি যাও ইসরায়েলদেরকে বের করে নিয়ে আসো মিশর থেকে, তখন মোশি ঈশ্বরকে প্রশ্ন করলো, আমি যে গিয়ে বলবো যে আমাকে অমুকে পাঠাইছে, আপনার নাম কি? ফরৌনের কাছে আমি কি বলবো?
তখন তিনি বলেছিলেন, আমি যে আছি সেই আছি। এটি পুস্তক 3:14 আই অ্যাম হু আই অ্যাম। এই কথার ভিতরে তার চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ তিনি বিদ্যমান ছিলেন, তিনি বিদ্যমান আছেন, তিনি যে তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে আলফা ওমেগা। অনেকেই প্রশ্ন করেন যে ঈশ্বরের সৃষ্টি করছে কে? ঈশ্বরকে কেউ সৃষ্টি করে, তিনি এই তার নিজ অস্তিত্বের জন্য বিদ্যমান। আর এই ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য, এটি লজিক দিয়ে বোঝানো যাবে না। যেমন ইম্মানুয়েল কান্ট, তিনি বলেন যে কোনো জিনিস থাকলে পরে তার একটা কারণ থাকতে হবে, সেই ঈশ্বরের সৃষ্টির কারণ থাকতে হবে, সেই কারণ থাকার জন্য তাকে লজিক্যালি তিনি ডিনাই করেন। লজিক দেওয়া হতে পারে, কিন্তু ঈশ্বর তিনি সবকিছু সৃষ্টিকর্তা, আর সেই জন্যই তিনি ঈশ্বর। তার নামের সঙ্গেই তার প্রতাপ, মহিমা, তার মঙ্গল ভাব এগুলি বিদ্যমান। এই পুস্তক 33 অধ্যায় আপনার দিকে আরো বেশি পড়বেন, আপনারা দেখবেন ঈশ্বর নিজেকে কিভাবে প্রকাশ করেছেন। ঈশ্বরের নাম হলো তার প্রতাপ, তার মহিমা, তার সদ্গুণ। এটি একটি নাম দ্বারা শুধু বলা যাবে না। যেমন আমরা অনেক সময় আমাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, যেমন আমরা বলি ঈশ্বর বাংলা ভাষায়, অনেকে বলে ভগবান, অনেকে বলেন বিভিন্ন নাম দেয়। কিন্তু এই নামগুলি কি আমরা কাকে রেফার করি সেটি মুখ্য বিষয়। যেমন করে আমি বলি, যেমন করে একটা আম, বাংলা ভাষায় আমরা আম বলি, এটাকে অম্র বলা হয়। ইংরেজি ভাষায় এটাকে ম্যাঙ্গো বলা হয়। বিভিন্ন ভাষায় হয়তো বিভিন্ন নাম আছে, কিন্তু বস্তুটা এক। ঠিক ঈশ্বর, আমরা যখন ঈশ্বর বলি, আমরা কাকে রেফার করি? এটি নিয়েই আমাদের পার্থক্য। অনেকে অনেকভাবে এগুলিকে ব্যাখ্যা করেন। আমাদের বাইবেলের যে ঈশ্বর সম্পর্কে বলা হয় এবং অন্য অন্য ধর্মগ্রন্থে যাদেরকে বলা হয় তারা কি এক? এটি আমাদের সবচেয়ে থেকে বড় বিবেচ্য বিষয়। সুতরাং প্রিয় আমার যারা সহপাঠী আছেন, এখন আমি মনে করি আমরা আলোচনা করছি, এটি আলোচনা করা যায়, আলোচনা যাব না, তবে আমাদের চিন্তা করতে হবে আমাদের ঈশ্বর আর অন্যদের যে সমস্ত নামে তারা তাদেরকে আহ্বান করে, তারা কি এক? যিশায় পুস্তকে তিনি বলেছেন, আমি ঈশ্বর সদাপ্রভু, আমি কাউকে আমার গৌরব দিতে পারি না। আমরা যদি আরেকজনকে বলি তিনি সর্বশক্তিমান, এটি কি ঠিক হবে? এটি আমাদের বোঝার বিষয়। অতএব মুক্তিপ্রাপ্তদের কপালে খোদাই করা ঈশ্বরের নাম, এটিকে 4টি হিব্রু অক্ষরের দ্বারা সংজ্ঞায়িত করা অসম্ভব। তখন গীত রচক ঈশ্বরের নাম উচ্চারণ করেছিলেন, তার চরিত্রের প্রধান ধ্যান করেছিলেন। তখন তিনি ঈশ্বরের ব্যবস্থা পালন করায় আকাঙ্ক্ষায় অভিভূত হয়েছিলেন। অর্থাৎ তিনি বলছেন যে আমি তোমার নাম ধ্যান করি, অর্থাৎ ঈশ্বরের তিনি বলেছেন কি আমি তোমার আজ্ঞা পালন করব, অর্থাৎ তোমার বাদ থাকবো। আমরা যারা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট আছি আমাদেরও জানা দরকার। আমরা অনেক সময় মনে করি আমরা যদি শুধু ওই চতুর্থ আজ্ঞা পালন করি, ওটাই মনে হয় একটা আমাদের একটা মানে ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর একমাত্র আমি দুঃখিত। অবশ্যই চতুর্থ আজ্ঞা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যগুলিও ঈশ্বরের
আর যে বিধান আছে সেগুলিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সমস্ত খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ, সমস্ত ঈশ্বর ভয়শীল লোকদের জন্য গুরুত্বপূর্ণ। দশাকার একটাও বাদ দেওয়া যাবে না। আমরা যদি প্রকৃতপক্ষে ঈশ্বরকে সম্মান করি তবে তার বাধ্য থাকবো, অর্থাৎ তার আজ্ঞা পালন করব। এটি কোনো মণ্ডলীর ব্যাপার নয়, আপনি কোন মণ্ডলীতে আছেন এটি কোনো বিবেচ্য বিষয় নয়। আপনি কি ঈশ্বরে বাধ্য? এটি হলো সবচেয়ে থেকে বড় প্রশ্ন। দেখতে হবে আনুষ্ঠানিকভাবে কোন মণ্ডলীগুলি ঈশ্বরের আজ্ঞা ধারণ করে, ইচ্ছাকৃত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দেয় না, অবহেলা করে না। এটি আমাদের কাছে ধ্যানের বিষয়। প্রকাশিত বাক্য 14:7 তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। তিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উভয় সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভজনা করো। এটি আমাদের কোনো কথা না, কোনো মণ্ডলীর কথা না, কোন নির্দিষ্ট মণ্ডলীর নির্দেশ নয়। 14 অধ্যায় যে ত্রয় দূতের বার্তা, প্রথম বার্তা কি বলছে? তোমরা কি করো? ঈশ্বরকে ভয় করো, তাহার গৌরব প্রদান করো। আর তিনি কে? তিনি সমস্ত পৃথিবী, সমুদ্র, স্বর্গ সবকিছু নির্মাণ করেছেন, উৎপন্ন করেছেন, সৃষ্টি করেছেন। তার ভজনা করো, তার উপাসনা করো। এটি একটি বড় আদেশ, আর এর উপরে নির্ভর করে এই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। অনেকে অনেক কিছু বিশ্বাস করে, তাদের বিশ্বাসের ভিত্তি কোথায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ভজনা করব তার বাধ্য থাকতে হবে। আমি সরি, এখানে আরেকটি কোটেশন আমি পড়তে চাই, যেটি সায়েন্স অফ দ্য টাইমসে অনেক পূর্বে 1895 সালে লেখা হয়েছে। খ্রিস্টের মহিমা হলো তার চরিত্র, এবং তার চরিত্র হলো ঈশ্বরের ব্যবস্থার প্রকাশ। তিনি ব্যবস্থার প্রতিটি বিষয় পূরণ করেছেন, অর্থাৎ ঈশ্বর যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনি সবকিছু পূরণ করেছেন। হি ফুলফিলড, কেপ্ট অল। এবং পৃথিবীতে তার জীবন দ্বারা একটি সিদ্ধ আদর্শ স্থাপন করেছেন। একমাত্র আদর্শ কে? যীশু খ্রিস্ট, যা ঐশ্বরিক সহযোগিতার মাধ্যমে মানব জাতির পক্ষে অর্জন করা সম্ভব, যেটি আমাদের নিজের পক্ষে সম্ভব নয়। কিন্তু ঈশ্বর যদি আমাদের শক্তি দেন, যিনি আমাদের শক্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, তার সঙ্গে যদি থাকি তবে তিনি আমাদেরকে শক্তি দেবেন। মানব রূপে খ্রিস্ট তার পিতার উপর নির্ভরশীল ছিলেন। যখন তিনি মানব রূপে এসেছিলেন তিনি পিতার উপরে নির্ভরশীল ছিলেন। যেমন বর্তমানে চরিত্রের পরিপূর্ণতা অর্জনের জন্য মানব জাতি ঐশ্বরিক শক্তির জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল। আমাদের ধার্মিকতায় আমরা ধার্মিক হতে পারি না। আমাদের ধার্মিকতা যীশু খ্রিস্টের ধার্মিকতার ধার্মিকতা, তার উপরে নির্ভরশীলতা করে আমাদের ধার্মিকতা। আমাদের যোগ্যতায় আমরা পরিত্রাণ পেতে পারি না। যীশু খ্রিস্টের ধার্মিকতায় তিনি যে আমাদের জন্য পরিত্রাণ সাধন করেছেন সেই পরিত্রাণে বিশ্বাস করতে হবে। আর সেই জন্যই
সবথেকে সুন্দর মধুর পদ, এটি যোহন 3:16 কি বলেছেন? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজন পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে। এখানে কোনো সীমাবদ্ধতা নাই, যে কোনো তাকে বিশ্বাস করবে। পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে, কার্যের মাধ্যমে নয়। এবং আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করব, তাকে ভালোবাসবো, তখন তার বাধ্য থাকবে। বিশ্বাস করা মানে বাধ্য থাকা। যেমন স্বামী স্ত্রী একে অন্যকে বিশ্বাস করে, অর্থাৎ একে অন্যের সঙ্গে তারা বিশ্বস্ত থাকে। তারা যদি ব্যভিচার করে আর বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, এটি এটি মানে ভ্রষ্টতা, এটি মিথ্যা কথা। ঠিক একইভাবে আমরা যখন যিশুতে বিশ্বাস করি কিন্তু তার অনুগত থাকি না, তার বাধ্য থাকি না, এটা ভ্রষ্টতা। অনেকে বলে আমরা বিশ্বাসে মুক্তি পাবো। ঠিক, বিশ্বাস, আমাদের বিশ্বাসেই মুক্তি পেতে হবে, কিন্তু বিশ্বাস যখন করব তার তার অনুগত থাকতে হবে, তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। পরিত্রাণের যারা পরিত্রাণ প্রাপ্তরা, অর্থাৎ যারা পরিত্রাণ পাবে তারা কি বলছে? আসুন আমরা 5 পদ 4 পদ কি বলে? কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতীত হইতে পারে। যারা পরিত্রাণ প্রাপ্ত, অনেকেই আমরা বলি আই এম সেভড বাই জিসাস ক্রাইস্ট। ইনডিড উই আর। আমরা পরিত্রাণ প্রাপ্ত যীশু খ্রিস্টের মাধ্যমে। আমরা যখন যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ পাব, তখন আমরা আর মন্দ কাজে লিপ্ত হব না। গীতসংহিতা 5 পদে ঈশ্বরকে গ্রহণকারী এবং তার প্রত্যাখ্যানকারী ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। গীতসংহিতা এখানে শেষকালে মুখোমুখি দুটি দলের চরিত্রের পূর্বাভাস দেয়, যারা ঈশ্বরের নাম অথবা পশুর নাম ধারণ করে। আসলে আমরা একটু ওই বুধ এবং বৃহস্পতিবার পাঠ করে আমরা শেষ করব। এখানে আমরা দেখব যে তাদের দুটি দল, একটা হলো পশুর নাম, দুটি দলে ভাগ করা হয়েছে। তাদের প্রথমটা হলো কি? তারা ঈশ্বরের সাথে বাস করে না। গীতসংহিতা 5:4 তারা পশুর ভজনা করে। প্রকাশিত 13:8 আর সেই পশু কি? পশু হলো শয়তান, দিয়াবল। তারা মিথ্যাবাদী, মুখে বলে যে আমি ঈশ্বরকে প্রেম করি, কিন্তু আসলে প্রেম করে না, বিশ্বস্ত না। তারা শাস্তি পাবে। গীতসংহিতা 5:10 বলা হয়েছে তিনি আমাদের কার্যের ফল দেবেন। তারা ঈশ্বর নিন্দা করে। প্রকাশিত 13:6 ব্লেসফেমি, ঈশ্বর নিন্দা করে। এটি কোনো ব্যক্তির নাম না। আর যারা ঈশ্বরের নাম ধারণ করে তাদের কি করবে? তাদের সম্পর্কে আমরা দেখি এখন, তারা ঈশ্বরের সাথে বাস করবে, তারা ঈশ্বরের ভজনা করে, তারা মিথ্যা কথা বলে না, তারা পরিত্রাণ পাবে। তারা শাস্তি পাবে না, তারা পরিত্রাণ পাবে। তারা আনন্দে সুসমাচার প্রচার করবে। অর্থাৎ আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের প্রত্যেককে ঈশ্বরের সুসমাচার প্রচার করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। বেতন পাই আর না পাই, এটি আমাদের জীবিকা হতে পারে, এটি আমাদের দায়িত্ব ঈশ্বরের বাক্য প্রচার করা। ঈশ্বরের বাক্য প্রচার করা অর্থাৎ মানে আনুষ্ঠানিক ভাবে যে আমাদেরকে করতে হবে তা না। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের বাক্য, আমাদের সবকিছু। আমি
গীত সংহিতা 51-13 এসে বলছেন, আমি অধার্মিক দিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরে আসিবে। দাউদ বলছেন, আমি, তুমি যে আমার পাপ ক্ষমা করেছো। 51 গীতের এটি হলো দাউদের পাপের ক্ষমার একটা গীত। তিনি যখন মহাপাপ করেছিলেন, ব্যভিচার করেছিলেন, ব্যভিচারের ঘটনায় তিনি হত্যাও করেছিলেন, সেই পাপের বেদনায় তিনি অনুশোচনা করেছিলেন এবং অনুশোচনার পরে তিনি এই গীতটা করেছেন এবং তিনি বলেছেন, আমি অধর্মচারীদিগকে তোমার শপথ দিব। তখন তিনি আশ্বস্ত হয়েছিলেন, আমরা নিজেদেরকে প্রতারিত করতে পারি না, আমরা সকলেই পাপী। যেমন যিশায়ও গত পাঠে আমরা পাঠ করেছিলাম, যিশায় বলেছিলেন, হ্যাঁ আমি মারা পড়িলাম, আমি তো এখন মরে যাব, আমি ঈশ্বরকে দর্শন পেয়েছি। কিন্তু যখন ঈশ্বর তাকে তার সেই ধূপ যে অঙ্গার ছিল সেটি দিয়ে তাকে স্পর্শ করলেন, তিনি পরিষ্কার হলেন, তিনি শুচি হলেন, তিনি বললেন যে এই আমি আমাকে পাঠাও। দাউদও ঠিক একইভাবে তিনি যখন তার পাপ অনুশোচনা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, তিনি সাহস করেছিলেন যে আমি তোমার বাক্য অন্যদের কাছে বলবো, পাপীদের কাছে বলবো, আমার সহমানবের সঙ্গে বলবো, কারণ আমরা সকলেই পাপী। কিন্তু এটা আমাদের জন্য সুখবর হলো, আমাদের অভিজ্ঞতা এই দুজন ভাববাদীর মতো হতে পারে। আমরাও আমরা প্রত্যেকেই পাপী। অনেকে হয়তো ওই দাউদের মতন ব্যভিচারীও করি নাই বা হত্যাও করি নাই, কিন্তু আমরা পাপী। দুজনেই পাপের ক্ষমা হয়েছিল এবং দুজনেই পৃথিবীতে ঈশ্বরের বার্তা ঘোষণা করতে শুরু করেছিলেন। শেষ প্রজন্মের দায়িত্ব পৃথিবীতে দূতের বার্তা ঘোষণা করা। এর শেষ দুটি বার্তা হলো পাপ ত্যাগ করার আহ্বান, ঠিক না? এবং প্রথমটি হলো কি, অতএব পাপের বিষয় ইঙ্গিত দেবার পূর্বে প্রথম বার্তা অনন্তকালীন সুসমাচার প্রচার করা অপরিহার্য। দূতের বার্তা নিয়ে আমরা আলোচনা করছি না। তৃতীয় দূতের বার্তা প্রথম হলো কি, যে সুসমাচার প্রচার করা। এটি আমাদের দায়িত্ব প্রথমে। পাপ হলো পরে, পাপের বিষয় পরে। আমাদের সুসমাচার প্রচার করতে হবে, যিশু আমাদের জন্য কি করেছেন, ঈশ্বর আমাদের পরিত্রাণ পরিকল্পনার জন্য কি করেছেন। সুতরাং উপসংহারে আসুন আমরা একটু পাঠ করি। দাউদের সঙ্গীত, দুঃখ ও অনুশোচনা থেকে শুরু করে ঈশ্বরের পক্ষে বিশ্বাস ও প্রেমের অনেক মানবীয় অভিজ্ঞতা প্রকাশ করে। দাউদের জীবনের অভিজ্ঞতায় দেখা দেয় যে পাপ লজ্জা ও দুঃখ কষ্ট বয়ে আনে, যেটা আমরা দাউদের জীবন থেকে দেখেছি। দাউদ পাপ করেছিল এবং তারপরে তার সংসারে যে কত অঘটন ঘটেছে, দুঃখ কষ্ট লাঞ্ছনা, এবং এটি আমরা অস্বীকার করতে পারি না। আমরাও যদি এ ধরনের কোনো কিছু করি তখন আমাদেরও এগুলি ভোগ করতে হয়, কিন্তু ঈশ্বরের প্রেম ও দয়া পরিত্রাণ করতে পারে। এটি হলো সুসমাচার। আমরা যতই পাপী হই না কেন, ঈশ্বর তিনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন। যারা নিজেদের পাপের জন্য অনুতপ্ত, বিশ্বাস সেই সব লোকদের তার সন্তান করে তোলে। আমরা যতই জঘন্য হই, বিশ্বাস আমাদের তার সন্তান করে তোলে। দাউদ বলছেন, আমি আপন মনোনীত লোকদের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দাউদের কাছে শপথ করিয়াছি, আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে,
আমার বাহু তাহাকে বলবান করিবে, শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না। আমি তাহার বিপক্ষগণকে তাহার সম্মুখে চূর্ণ করিব, তাহার বিদ্বেষীগণকে আঘাত করিব, কিন্তু আমার বিশ্বস্ত দয়া তাহার সহিত থাকিবে, আমার নামে তাহার সিংহ উন্নত হইবে, স্থাপন করিব তাহার হস্ত সমুদ্রের উপরে, বলিবে তুমি আমার পিতা, আমার ঈশ্বর ও আমার পরিত্রাণের শৈল। আবার আমি তাহাকে প্রথম জাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব, আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে। এটি ঈশ্বর দাউদের কাছে প্রতিজ্ঞা করে, যেটি আমরা করতে পারি গীত সংহিতা 89 অধ্যায় 3 থেকে 28 পদ, আরো আপনার পড়ে দেখবেন। এবং এই বিষয়টি পেট্রিয়ার্কস এন্ড প্রফেটসে মিসেস হোয়াইট আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সুতরাং আজকের পাঠে আমরা যে বিষয়টি